আল্লাহ পাক আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকে অধিক কষ্টের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের আল্লাহ পাক আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক কষ্টের। আমাদেরকে রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করেছেন। আমরা জীবনে যতই পাপ করি না কেন, যদি একটি বার আমরা আমাদের আল্লাহকে মন থেকে ডাকি, যদি তিনাকে ডাকতে ডাকতে চোখ থেকে পানি চলে আসে, আমরা যদি সেজদায় গিয়ে বলি রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাদের মনের মধ্যে যদি সত্যি সততা থাকে, আমরা যদি সত্যি মন থেকে আল্লাহ পাককে এই কথাটা বলে থাকি, তাহলে আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে ক্ষমা করবেন না, বরং আমাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। খারাপ কাজ করার পরে যেন আমাদের মনে অনুশোচনার কাজ করে। অবশ্যই কাজ করা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক এই মহান বিশ্ব সৃষ্টি করেন, তখন তিনি একটা কিতাব লিখেছেন, যেটা আল্লাহ নিজের কাছে আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, প্রতিটা ক্ষেত্রে আমার রহমত, আমার দয়া, আমার ক্ষমা, আমার গজবকে পরাজিত করছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনে যে কোনো পরিস্থিতিতেই হতাশ হওয়া যাবে না, কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।